Assalamualaikum. Welcome back to my another video. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। অনেক দিন পর লাইভে আসছি। আজকে নতুন আরো একটি ক্লাস আমরা উপভোগ করব ইনশাআল্লাহ। তাহলে ধৈর্য ধরে আমরা ক্লাসটি উপভোগ করি। তাহলে চলুন শুরু করি। লেটস গেট স্টার্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমি বারবার একটা কথা বলি যে স্পোকেন ইংলিশটা হচ্ছে এমন একটি বিষয়। প্রিয় যদি কলমটা দেন তো, ওইখান থেকে একটা কলম আছে, ওই দুইটার একটা দেন, এটা একটু হ্যাম্পার মনে হচ্ছে। স্পোকেন ইংলিশ এটা আপনি তখনই ফ্লুয়েন্ট হতে পারবেন যখন আপনি এটা দেখে দেখে বারবার চর্চা করবেন। অর্থাৎ চর্চায় যদি আপনার ঘাটতি থাকে তখন কিন্তু আপনি এই ভাষাটা ফ্লুয়েন্ট করতে পারবেন না। আপনি একটা বিষয় বোঝেন বাট আপনার মুখ থেকে বের হচ্ছে না, তার মানে এই বিষয়টা আপনি কি বোঝেন না। সহজ কথা, বোঝেন বলতে পারেন না, তার এই বোঝার কোনো মূল্য নেই। এই জন্য আপনাকে বোঝার পাশাপাশি চর্চা করতে হবে, লট অফ টাইম চর্চা করতে হবে। যত বেশি চর্চা করবেন আপনি তত বেশি জড়তা কেটে যাবে আপনার মুখের, আর মুখের জড়তা কাটা মানেই আপনি ফ্লুয়েন্ট হওয়া। সো দেখে দেখে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আজকের ক্লাসটি হচ্ছে, দেখেন, হু অর্থ জানি আমরা কে, রাইট? হু অর্থ কে, হু, TOLD, told you, oh my god, লেখা তো বুঝতেছে না, সমস্যা। Who told you to, দেখেন, COME, come, এখানে এটা ইন্টারগেটিভ হবে। Who told you to come? Who told you to come? told এর চেয়ে বলা। তো যেটা বলছিলাম, দেখেন এখানে আপনি একটা নিয়ম শিখবেন, সেই নিয়মটা থেকে আপনি 50টা বাক্য তৈরি করা যাবে। আপনি একটা বিষয় ফলো করবেন, সেই বিষয়টা থেকে আপনি 5 মিনিট 10 মিনিট কথা বলা কন্টিনিউ করতে পারবেন। আপনাকে এইভাবে নিয়ম শিখে শিখে চর্চা করতে হবে, এর ব্যতিক্রম কিছু নাই। তাহলে হু, told you, who told you, এই যে টু, টু কিন্তু একটা প্রিপজিশন, এটার অনেক ব্যবহার আছে। এই টু এর যে কত প্রকার ব্যবহার আছে এটা ক্লাস বাই ক্লাস আপনাদেরকে বলবো। তাহলে হু, কে, told you, তোমাকে বলেছে, তোমাকে বলেছে, কে তোমাকে বলেছে, told you to come, 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 ইন্টারগেটিভ হবে, হ্যাঁ, কাম। দেখেন এই ভার্ব এর পূর্বে টু বসেছে, এখন টু নিয়ে এত আলোচনা কিসের ভাই? এই আলোচনা করতে করতেই মনে করেন আপনার দিন রাত পার হয়ে যায়। আপনি কথা বলবেন কোন সময়, কেন টু আসলো, কেন টোল্ড আসলো, এত পেশা করার দরকার নাই আপনার। আপনি জাস্ট প্র্যাকটিস করেন। হু টোল্ড ইউ টু কাম, কে তোমাকে আসতে বলেছে। এই দেখেন আসতে, এই টু এখন কিন্তু তে অর্থে ব্যবহৃত হয়েছে, তো আকারে তে, তে বলেছে। এই কাম একটা ভার্ব, রাইট? কাম মানে আসা। এখন আপনি যদি এই স্ট্রাকচারটা ফলো করেন যে হু টোল্ড ইউ টু, এতটুকু ফলো করেন, জাস্ট এখানে প্রেজেন্ট ফর্ম গুলো বসাই দেন। 10,000 প্রেজেন্ট ফর্ম বসাইয়া 10,000 সেন্টেন্স মেক করেন। কৌশল অবলম্বন করতে হবে, কৌশল ছাড়া আপনি কোনো জায়গায় কিন্তু ইমপ্রুভ করতে পারেন। তাহলে দেখেন সেন্টেন্স কিভাবে তৈরি হয়। WHO, who, TOLD, told you to play, 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 কে তোমাকে খেলা করতে বলেছে, কে তোমাকে খেলা করতে বলেছে, told, বলেছে, কে তোমাকে, এটা অতীত কি ইন্ডিকেট করে, টেল, told হয়ে গেছে, পাস্ট ফর্ম হয়ে গেছে, এই জন্য কিন্তু told আসছে। পেশাই পেশাই কথা বলা এই যে টিচারদের একটা আমাদের বড় গুণ, কিন্তু এই পেশাই পেশাই কথা বললে আপনি জীবনে শিখতে পারবেন না। ক্লাসে 50 জন স্টুডেন্ট থাকবে, তার ভিতরে 2 জন শিখবে আর বাকি জন শিখতে পারবে না। তার এক সপ্তাহ ক্লাস পর শিখে যাবে, কিন্তু 2 জন থাকবে বিকজ অফ তারা বোঝে, তারা মেধাবী। এই জন্য আর স্যারদের এত পেশা করার সময় নেই দুর্বল স্টুডেন্টদের নিয়ে। ওকে, WHO, TOLD, told you to work, 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 কে তোমাকে কাজ করতে বলেছে, ইন দ্য মর্নিং, সকালবেলা তোমাকে কে কাজ করতে বলেছে, ইউ হ্যাভ টু স্লিপ, ইউ হ্যাভ টু ডিপ স্লিপ, তোমার গভীর ঘুম দিতে হবে। সকালবেলা কাজ করলে তো অপরাধ, এই কাজ করাই যাবে না, সকালবেলা ঘুম থেকে ওঠাই যাবে না, 10টার আগে মিনিমাম। WHO, who
TOLD told you to কি স্টাডি STUDY স্টাডি কে তোমাকে পড়াশোনা করতে বলেছে তাহলে আমাদের কিন্তু মূল বিষয়গুলো এক রয়েছে দেখেন হু টোল্ড ইউ টু জাস্ট আমরা কি করছি ভার্বের পরিবর্তন করছি রাইট ভার্বের আমাদের কাজই ভার্বের পরিবর্তন করা বিকজ অফ আমরা একটা সেন্স অফ হিউমার নিয়ে আসছি এই যে বিষয়টাকে একটা প্যাটার্নের ভিতর ফেলে দিয়েছি দেখেন হু অর্থ কে রাইট told বলেছে ইউ মানে তুমি বা আপনি কে আপনাকে বলেছে স্টাডি কে আপনাকে পড়াশোনা করতে বলেছে এই স্টাডি টু মানে তে তাই করতে স্টাডি মানে পড়াশোনা করতে এই যে told বলেছে ইউ তোমাকে হু ইংলিশ ভাষাটাই এরকম ভাই এটা উল্টা দেখেন কে কে এর পরে লেখছে কে তোমাকে পড়াশোনা করতে এই দেখেন এই বলেছে এই থামছে কিন্তু শেষে কিন্তু সেইটা আছে শুরুতে ইংলিশ ভাষাটাই এমন ভাই এটা আমাদের কিছু করার নাই আপনার দেখেন কে কে শুরু থেকে আপনি কে বলছেন তারপর চলে কে তোমাকে এই তারপর ইউতে আসছেন তারপর স্টাডিতে গেছেন তারপরে আসছেন টোল্ড সিস্টেম দেখছেন এটা এরকমই সিস্টেমটা এরকম প্র্যাকটিস করতে একটা সব বুঝে যাবেন যার যত বেশি প্র্যাকটিস তার তত বেশি শিক্ষা প্র্যাকটিস যার যত কম সে কিন্তু তত বেশি রেসের ঘোড়ার পিছনে থাকবে এটা সিস্টেম আপনাকে মানতে হবে এই সিস্টেম মেনে আপনার পড়াশোনা করতে হবে তাহলে আমি আরো কিছু বাক্য তৈরি করে দিই আপনারা জাস্ট এই প্যাটার্ন ফলো করে এভাবে প্র্যাকটিস করবেন WHO who told you to কি বলছে এটা ফাইট FIGHT ফাইট কে তোমাকে ঝগড়া করতে বলেছে জাস্ট ভার্ব বসিয়ে দেবেন who told you to কি রাইট WRITE রাইট কে তোমাকে লিখতে বলেছে told you to go to college কে তোমাকে কলেজে যেতে বলছে টুডে সেন্টেন্স বড় করতে চাই না কেন জানেন প্রিয় শিক্ষার্থীরা কারণ আপনারা আপনাদের বেসিকটার এই স্তম্ভটা শক্ত করেন মজবুত করেন যখন বেসিকটা আপনার ভিতরে মজবুত হবে তখন কিন্তু আপনাকে সেন্টেন্স বড় করতে আর বেশি সহযোগিতা নিতে হবে না আপনি নিজে থেকেই পারবেন জাস্ট বেসিকটা আপনার ভিতরে ক্রিয়েট করতে হবে বেসিকটা খুব ভালোভাবে চর্চা করতে হবে তাহলে কিন্তু এগুলো হয়ে যাবে told you to who told you to play cricket CRICKET কে তোমাকে ক্রিকেট খেলতে বলেছে হ্যাঁ who told you to wake up in the morning কে তোমাকে সকালে ঘুম থেকে উঠতে বলেছে প্রিয় শিক্ষার্থীরা এই চমৎকার প্যাটার্ন ফলো করে আপনি নিজের মতন করে ভার বসিয়ে আর অনেক বেশি সেন্টেন্স মেক করবেন এবং বাসায় বেশি চর্চা করবেন আর এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফলো দিয়ে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন আর হ্যাঁ অবশ্যই বাসায় নিয়মিত চর্চা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম